হাফ সেঞ্চুরির ম্যারাথন দৌড়ে আইপিএল সহ বাংলা যখন এগিয়ে, রচনা হোক তখন এমন এক গল্পের যে এক ঝটকায় দিতে পারে সব কিছুকে পিছিয়ে। বরফ বরফ আর বরফ, বারবার কাশ্মীর কিন্তু ঘুরে ঘুরে এই জন্যই আসা। দারুণ সুন্দর, দারুণ। कैमरा हाथे धोरे रखा जाच्छे ना। अरे बाप रे, अरे 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 बहुत ठंड पड़ रही है, बहुत मजा आ रहा है यहाँ। तो कहाँ से आप? कहाँ से आप लोग? लखनऊ से है। लखनऊ से? 4 लोग, ये हमारी बेटी है सोनाली, आलोक और ये हमारी वाइफ पीछे कंचन। एकदम यहाँ तो पूरी कुल्फी जम गई। यहाँ कुल्फी जमी जा रही है, बिल्कुल। बहुत तेज हवा चल रही है, बहुत तेज, बहुत तेज, बहुत तेज हवा है। मगर यह जगह में ज्यादा रुकना नहीं, ज्यादा रुकना नहीं, लेकिन आना जरूर है, मजा आता है। आना तो जरूर है। আরে মশাই, বাংলা এই মুহূর্তে যে তীব্র তাপপ্রবাহের অগ্নিশিখায় জ্বলন্ত এক শিখার, আজ থেকে আগামী 15 দিন আমি অনিকেত রেখে যেতে পারি আপনাদের কাছে শীতল অনুভূতির এক স্নিগ্ধতম স্পর্শ। করলাম হাত জোর করে এই অঙ্গীকার। ঢপবাজি রকবাজি নয় কোনো কিছু। অনুরোধ রইল, আজকের পর্বের কোনো অংশ বাদ দেবেন না, মোটেই এতটুকু। আমরা এখন এই মুহূর্তে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। জম্মু কাশ্মীরের যেমন মেন সিটি এই শ্রীনগর, আপনাদের আগামী দিন মানে আজ থেকে আগামী যে কদিন থাকবেন, যে কদিন বেড়াবেন, কাশ্মীর ভ্রমণে থাকবেন, মানে কাশ্মীর ভ্রমণ করবেন, ততদিন কিন্তু আপনাদের জন্য এই শ্রীনগর মেন ডেস্টিনেশন। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে শ্রীনগর থেকেই আপনাকে, শ্রীনগরে হোটেল স্টে করেই আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, যেমন গুলমার্গ, সোনমার্গ কিংবা অন্য কোনো জায়গা। গুলমার্গ সোনমার্গও চাইলে থাকতে পারেন, কিন্তু গুলমার্গে সোনমার্গে এই সময় হোটেলের রেট এত বেশি, মানে মারাত্মক হাই, যে যেরকম পাচ্ছে সেরকম মানে আর কি হোটেল রেট নিচ্ছে। তো ওই জন্য আপনি শ্রীনগরে থাকুন, শ্রীনগর স্টে করুন, সকালবেলায় বেরিয়ে পড়ুন, সারা দিন এনজয় করুন, ঘুরুন, দেন আবার ব্যাক টু শ্রীনগর। শ্রীনগরে এসে নাইট স্টে করুন। যদি আপনার কাশ্মীর ভ্রমণ কম দিনের হয়ে থাকে, তাহলে 2 থেকে 3 রাত্রি শ্রীনগরে স্টে করলে যথেষ্ট। যদি কাশ্মীরের কিছু অফবিট জায়গা সহ লম্বা ট্যুর হয়, তাহলে আরও বেশি দিন থাকতে হতে পারে। গুলমার্গ পাহাড়ের সামনে যা বরফ দেখছি, মানে আমার এখন মনে হচ্ছে আমি সেকেন্ড ফেজের টিকিট কেন কাটলাম। পর্যটকরা সেকেন্ড ফেজের টিকিট এই কারণেই কাটে যে ফার্স্ট ফেজে বরফ না পেলেও সেকেন্ড ফেজে পাবেই, কারণ বছরে বেশিরভাগ সময় সেকেন্ড ফেজে বরফ পাওয়া যায়। গুলমার্গ বেড়ানোর প্রধান উৎস হল গন্ডোলা রাইড, অর্থাৎ কেবেল কার বা রোপওয়ে আপনারা যাকে বলে থাকেন। এই সম্পর্কে বিস্তারিত পরে সবটা জানাচ্ছি। আমরা পৌঁছে গেলাম ট্যাংমার্গ। যদি রাস্তা ক্লিয়ার না থাকে, আপনার গাড়ি আপনাকে এ পর্যন্তই নিয়ে আসবে। এখান থেকে গুলমার্গ পর্যন্ত আপনাকে আবার আলাদা গাড়ি ভাড়া করতে হবে। তবে ড্রাইভারদের একটা অতিরিক্ত চালাকি হয়ে থাকে যে আগে থেকে কোনো গাড়ি পার্কিং শুরু হলেই আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে থাকবে। দেখুন, সব গাড়ি আগেই দাঁড়িয়ে গেছে, আমাদের এই গাড়িও এই পর্যন্তই যাবে। আপনি কোনোভাবেই শুনবেন না, শেষ পর্যন্ত দেখে তারপরেই ছাড়বেন, যেটা আমিও করেছিলাম। এই ট্যাংমার্গে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে শীতের ভারী পোশাক এবং জুতো ভাড়া পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি ট্যাংমার্গে। এই সময়টা যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হতো, আপনাকে কিন্তু গাড়ি এখানেই পার্ক করতে হতো, মানে আপনি যে গাড়ি নিয়ে এসছেন সেই গাড়ি, কারণ রাস্তা পুরো বরফে ঢাকা থাকতো। আর যে গাড়ি করে আপনি এসছেন এই গাড়ি গুলমার্গ পর্যন্ত, মানে এখন অনেকটা উপরে উঠতে হবে। গুলমার্গ যেখানে মেন পার্কিং, সেই অবধি যাবে না গাড়ি, কারণ এখান থেকে আলাদা গাড়ি যাবে যেগুলোতে গাড়ির চাকায় চেন লাগানো থাকবে, শুধু সেই গাড়িগুলো কিন্তু ওপর অবধি যাবে। আর সেই গাড়িগুলোর মোটামুটি ভাড়া পড়ে 2,500 থেকে 4,000 টাকা।
মানে দরাদরি করতে হবে আপনাকে। এবার দরাদরি করে আপনি যতটা কমাতে পারবেন ততটাই আপনার জন্য লাভজনক। তো আগেই বললাম, দেখালাম যে আপনাদের এখান থেকেই পোশাক পরিবর্তন করতে হবে, মানে পরিবর্তন না, মানে মোটা জ্যাকেট শ্যুজ পরে নিতে হবে, কারণ ওপরে প্রচুর বরফ। হ্যাঁ, ওই বরফে আপনার পরে আসা, মানে যে শ্যু আপনি পরে আসবেন এবং জ্যাকেট, ওই জ্যাকেটে কাজ হবে না। তো আমাকেও পরতে হয়েছে, তো পুরো ফুল সেট নিয়ে আমাকে 350 বলেছিল, দরাদরি করে আমি 300 টাকা দিয়েছি। টুপি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, কারণ ওনাদের কাছে দেখলাম যেটা টুপি কিন্তু নেই, তাই আপনি যে টুপিটা নিয়ে আসবেন সেটা কিন্তু কাজে লাগবে। একেই মোটুরাম, তারপর আরও মোটুরাম লাগছে। যাই হোক, প্রচুর গাড়ি আজকে এখানে এসছে দেখছি, প্রচুর ট্যুরিস্ট। হ্যাঁ, সামনে টিউলিপ সিজন, তখন যে কি হবে অবস্থা কি জানি, তার থেকে আজকে কম, এটুকু শিওর। আমাদের গাড়ি ট্যাংমার্ক থেকে ছাড়তেই আরও কিছুটা রাস্তা যেতে প্রকৃতির পরিবেশ যেন এক নিমিষে বদলে গেল। রাস্তার দুধারে জমে থাকা বরফ আর মাঝ বরাবর রাস্তা একদম ক্লিয়ার। ঠিক এরকমটা হলে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে যেতে পারবে গুলমার্গ পর্যন্ত। ওপরে চকচকে নীল আকাশ আর রাস্তার দুধারে সাদা বরফ, সারি সারি পাইন গাছ। ট্যাংমার্ক থেকে গুলমার্গ পর্যন্ত দীর্ঘ এই 14 কিলোমিটার রাস্তায় এইরকম দৃশ্য সচরাচর পাওয়া যায় না। তার জন্য ভাগ্য একটু হলেও সাথে থাকা প্রয়োজন। দেখুন গুলমার্গে পর্যটকদের ভিড় দেখুন, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট দেখুন খালি, বাপরে বাপ। গন্ডোলা রাইড মানে যখন করব, কেবেল কারে কীরকম ভিড় হবে আমি সেটাই ভাবছি, যে তাড়াতাড়ি আসতে পারবো কি না, কত তাড়াতাড়ি ফিরতে পারবো। কারণ যত তাড়াতাড়ি ফিরতে পারবো সন্ধ্যের আগে তত তাড়াতাড়ি ভালো, নালে প্রবলেম একটাই, ওয়েদার খারাপ হয়ে যাবে একদম। সামনে এই হলো গুলমার্গের কার পার্কিং। গাড়ি আপনাকে এই পর্যন্তই নিয়ে আসবে। এই কার পার্কিং থেকে গন্ডোলা রাইডের টিকিট কাউন্টার পর্যন্ত রাস্তা আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা সিজন ভিত্তিক ঘোড়া, এটিভি বাইক, স্লেজ গাড়ি, বিভিন্ন অপশান পেয়ে যাবেন। আপনাকে গুলমার্গে যে আপনি গাড়ি করে আসবেন, মানে আপনার নিজস্ব গাড়ি করে, সেই গাড়ি কিন্তু আপনাকে সেই গুলমার্গ পার্কিং অবধি নামিয়ে দেবে। এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যদি হাঁটার অভ্যেস থাকে, নিজেদের পায়ে হাঁটার অভ্যেস, তাহলে গুলমার্গের যে মেন আকর্ষণ গন্ডোলা রাইড, যেখান থেকে কেবেল কার ছাড়বে সেই পর্যন্ত কিন্তু আপনি অনায়াসে হেঁটে চলে যেতে পারবেন। রাস্তার দূরত্ব খুব বেশি না, 1.5 থেকে 2 কিলোমিটার। ঢালু রাস্তা, খাড়াই নয়, তাই যেতে আসতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন রাস্তা, যে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, প্রচুর বরফ চারদিকে, প্রচুর বরফ। ওরে বাপরে বাপ। যেই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের না বললেই নয়, মানে আপনারা যারা পরবর্তী দিনে গুলমার্গ আসার পরিকল্পনা করছেন বা গুলমার্গ আসবেন, তাদের জন্য বলে রাখি, এখানে প্রচুর দালাল রয়েছে, ব্রোকার। তো আপনাকে ছেঁকে ধরবে, যেখানে আপনি 5টা পয়েন্ট করুন, অর্থাৎ 4টে পয়েন্ট সাইট সিইং করুন, 3টে পয়েন্ট করুন, এর জন্য এত রেট, ওর জন্য এত রেট, আপনাকে গাড়ি করে নিয়ে যাব, স্নো বাইক, তো এরকম বিভিন্ন রকম অপশান দেবে, বিভিন্ন রকম বলবে। এই রাস্তা ঘোড়ায় করে নিয়ে যাবে, একটা অস্বাভাবিক রেট চাইবে, মানে কোনো মানে হয় না একজন এইটুকু রাস্তা ঘোড়ায় করে যাওয়ার জন্য অত রেট দেওয়ার। হেঁটে চলে যাবেন একটু কষ্ট করে, কোনো ব্যাপার নয়। আর এখন তো রাস্তা ক্লিয়ার, বরফ নেই, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমি বলবো কোনো কিছুতে কান না দিয়ে গুলমার্গে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে গন্ডোলা রাইড, যেটার জন্য আপনি গুলমার্গ আসবেন। এটা পুরী, দীঘা, মন্দারমণি নয় যে আপনি টাইগার হিল দেখলেন, টাইগার হিলের পর দার্জিলিংয়ে যেরকম হয় আর কি, পরপর সাইট সিইং করলেন, হ্যাঁ এরকমটা নয়। এখানে গুলমার্গে আপনি শুধু গন্ডোলা রাইড করবেন, এটাই এনাফ গুলমার্গে। আর এটাতেই আপনার সময় চলে যাবে। গন্ডোলা রাইডের 2টো ফেজ হয়, আমি আগেই বলেছিলাম, একটা হচ্ছে ফার্স্ট ফেজ, একটা হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ পর্যন্ত মানুষজন, মানে পর্যটক একটা কারণে টিকিট কাটে, কারণ এই সময় নয়, ওই ধরুন মে, জুন, জুলাই নাগাদ, যখন বরফ একদম থাকবে না।
তো ফার্স্ট ফেজে বরফ না পেলে মানে অনেকেই মানে এরকম হয়, অনেকেই ফার্স্ট ফেজে বরফ পায় না, তাই সেকেন্ড ফেজে বরফ দেখার জন্য যায়। কারণ সেকেন্ড ফেজে বছরের বেশিরভাগ সময় 90% টাইম কিন্তু বরফ থাকে, ওই জন্যই মানুষ সেকেন্ড ফেজের টিকিট কাটে। তো আমি সেকেন্ড ফেজ অবধি আমার টিকিট কাটা আছে, আমি আগেই তো বলেছি। তো আমি সেকেন্ড ফেজ অবধি যাবো। ফার্স্ট ফেজে তো প্রচুর বরফ, সেকেন্ড ফেজে তো আরও বরফ থাকবে প্রচুর, কী হবে জানি না। সামনেই এত বরফ পাওয়া যাবে এটা হয়তো পর্যটকদের আগে থেকে জানা ছিল না, তাহলে আর কোনো ফেজারি টিকিটের প্রয়োজন হতো না। আশেপাশে এখানে প্রচুর পর্যটক রয়েছে। আপনাদের একটা জিনিস বোঝাই আমি এখানে, যে কাশ্মীরে গুলমার্গে দুটো সময় ভালো লাগবে, গুলমার্গ সোনমার্গ। যখন এই গুলমার্গে সবুজ থাকে, মানে মে জুন জুলাই মাসে যখন বরফ থাকে না, যখন কাশ্মীরে বলা যায় গ্রীষ্মকাল, ওই 3 মাস পুরো ভ্যালি গ্রিন হয়ে থাকে, সবুজ। মানে এটা মুখে বলে ভাষায় বর্ণনা করা যাবে না, তখনও কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এখনও আমি যখন ক্যামেরা ধরে আছি, আপনারা এখনও বুঝতে পারছেন যে এই টাইমটা শীতকালে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত এখনও বরফের সময় গুলমার্গ কতটা সুন্দর। এই দুটো সময় কিন্তু গুলমার্গ পর্যটকরা আসে বেড়াতে, একটা বরফ দেখতে আর একটা গুলমার্গকে পুরো গ্রিন দেখতে। রাস্তার বাদিকে দেখতে পাবেন জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের বেশ কিছু বাংলো এবং কটেজ। এগুলো আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে বুক করে এই গুলমার্গ এসে থাকতে পারেন। कहवा है कश्मीरी कुलचा कावा कितना? बस 30 रुपये सस्ता रेट। कावा क्या? चाह है? चाह कावा तो चाह का तो टी अच्छा अच्छा ঠিক আছে ঠিক আছে। দেখুন বরফ দেখুন, এখন এটা পরশুদিন পড়েছে বরফটা, পুরো ফেনা। ওফ, দারুণ দারুণ দারুণ, দুর্ধর্ষ। এই যে দেখছেন না, প্রচুর পর্যটক বিভিন্ন রকম রাইড করছে বরফে। আমার মনে হয় যে আপনারা এই সময়টা এখন আসবেন মার্চে, মানে দেখুন বরফটা তো লাখের ব্যাপার। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনার কোনো চিন্তা নেই, বরফ আপনি পাবেন। মার্চ, এপ্রিলে অনেক চাপ হয়ে যায় যে বরফটা দেখতে পাবো কি পাবো না, মানে 50-50 চান্সেস থাকে। এইটা একটা অসুবিধে, তাই জন্য কিন্তু গন্ডোলা রাইডটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমার কিন্তু মনে হয় যে আপনি গন্ডোলা রাইড করে গিয়ে ওই রোপওয়ে করে ওপরে গিয়ে এরকমই বরফ পাবেন, আর কিছু নয়। হ্যাঁ, তার থেকে আমার মনে হয় নিচে রাইড করা বা বরফে এনজয় করাটা অনেক বেটার। তাতে আপনার গন্ডোলা রাইডের খরচটা কিন্তু বেশি হবে। হ্যাঁ, আপনি ওপরে গেলে এই প্রকৃতি, এর থেকে একটু বরফ বেশি পাবেন, একটু কম, জাস্ট এইটুকুই, আর কোনো তফাৎ নেই। সমাপ্ত হলো আমার পায়ে হাঁটা 1.5 কিলোমিটার রাস্তা টিকিট কাউন্টার পর্যন্ত। এসে যা বুঝলাম, লাইনের দৈর্ঘ্য বেশ বড়সড়। এখনও এই কাউন্টার পর্যন্ত লাইন বরাবর যেতে হবে, কিছু করার নেই, অপেক্ষা তো করতেই হবে। দেখুন, কাশ্মীর মানেই সঙ্গে রাখুন ক্যাশ টাকা, আর যদি ক্যাশ টাকা সঙ্গে লিমিটেড থাকে তাহলে এই যে এখানে এটিএম আছে, একদম টিকিট কাউন্টার, গন্ডোলা রাইডের মেন যে টিকিট কাউন্টার, ঢুকতেই গেট দিয়ে ঢুকতেই ডান পাশে দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এটিএম। এখান থেকে আপনার প্রয়োজনীয় ক্যাশ আপনি আপনার সঙ্গে নিয়ে নিতে পারেন। কারণ সব জায়গায় সমানভাবে নেটওয়ার্ক নেই, তাই নেটওয়ার্ক কাজ করবে কিনা, ফোনপে আপনি করতে পারবেন কিনা, মানে অনলাইন ট্রানজ্যাকশান, তার কিন্তু কোনো সিকিউরিটি নেই। তাই এটিএম থেকে প্রয়োজনীয় ক্যাশ সঙ্গে রাখুন, এটাই বলার। দুবার পিছলে পড়েছি, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। যে জুতোগুলো দিয়েছে না, এমন কিছু বিশাল মানে মজবুত নয় যে বরফে আপনি পড়বেন না। কাশ্মীর ভ্রমণের জন্য কিন্তু আমি একটা এরকমই এত সুন্দর ওয়েদার চেয়েছিলাম, যে আকাশ পুরো ক্লিয়ার থাকুক, হ্যাঁ ওয়েদার পুরো সানি ওয়েদার হোক, তাদেরকে ভিডিওগ্রাফি করেও মজা আছে এবং আপনাদের দেখাতেও পারবো, আপনারা পরিষ্কার সব কিছু দেখতে পারবেন, মানে উপভোগ করতে পারবেন। তো আজকে কিন্তু সেটাই, আকাশ একদম ক্লিয়ার, দারুণ সুন্দর, দারুণ। গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আপনাদের আমি গন্ডোলা রাইড সম্বন্ধে কিছু কথা জানিয়ে রাখি। আগেও বলেছি, এখনও বলছি, আপনারা যদি আসেন বরফ যখন থাকবেন এরকম সময়, মানে গ্রীষ্মকালে কাশ্মীরে, তাহলে আমি বলবো আপনারা সেকেন্ড ফেজ অব্দি টিকিট করুন। আর যারা শীতকালে বেড়াতে আসবেন তারা করুন ফার্স্ট ফেজ পর্যন্ত টিকিট। হ্যাঁ, যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন, যদি আপনি বরফ মানে বরফ যদি আপনার খুব ভালো লেগে থাকে, আরও ডিপ বরফে যদি আরও অনেকটা সময় উপভোগ করতে চান, তাহলে বলবো সেকেন্ড ফেজ অব্দি আপনি টিকিট করুন। নাহলে আদারওয়াইজ ফার্স্ট ফেজ পর্যন্ত টিকিট যথেষ্ট। আচ্ছা, টিকিট কোথা থেকে করবেন আমি আপনাদের জানিয়ে রাখি, সেরকম কোনো ব্যাপার নয়।
আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি বুক নাও অপশান পেয়ে যাবেন। এছাড়াও আমি বলে দিচ্ছি, গুগলে গিয়ে জাস্ট লিখবেন জম্মু অ্যান্ড কাশ্মীর কেবেল কার, ব্যাস এইটুকুই সিলেক্ট করলেন। প্রথম যে অপশানটা থাকবে, একদম গুগল যে পেজটা খুলবে সেই পেজে প্রথম যে অপশানটা থাকবে ওই অপশানে ক্লিক করলে কিন্তু বুক নাও অপশান পেয়ে যাবেন। লোকজন পর্যটক রীতিমতো বরফে পড়ে যাচ্ছে নামতে গিয়ে, এত বরফ। শেষ পর্যন্ত আপনার টিকিট পড়বে 810 টাকা পার হেড। সেকেন্ড ফেজ অবধি আপনার টিকিট পড়বে 1010 টাকা, মানে টোটাল আপনি যদি সেকেন্ড ফেজ দুটো ফেজই করতে চান আপনার টিকিট খরচ পড়বে 1820 টাকা। আবারও বলছি, অনেকেই ভাবেন যে এখানে এসে অফলাইন টিকিট পেয়ে যাবো, এই অফলাইন টিকিট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে। অনলাইন টিকিট চালু হয়েছে, অনলাইনে টিকিট কেটে তবেই গন্ডোলা রাইডে আসবেন। আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে, আর ভিড় বাড়লেও কিন্তু অসুবিধা কিছু নেই, কারণ লাইন ঠিকমতো এগোচ্ছে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। মানে আমি যা শুনে এসেছিলাম যে এই জায়গাটা দালাল চক্রদের উৎপাতে হেভি গণ্ডগোলের, তো এখন সেটা কিন্তু পুরো উল্টো দেখছি। মানে আমাদের এখানে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এখন এই মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্ট ব্যবস্থা দারুণ সুন্দর, এটা দরকার ছিল। তবুও দালাল চক্র থেকে সাবধান থাকবেন, মাঝে সাঝে 1, 2, 3 জনের সাথে আপনাদের দেখা হয়ে যাবে, তো তারা আপনাদের বলবে যে আপনি চলুন আমার সাথে, কোনো লাইন দিতে হবে না, ডাইরেক্ট আপনাদের রাইড একদম যেখান থেকে কেবেল কার ছাড়ছে মানে গন্ডোলা সেখান পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, ফটো তুলে দেবো, সাইট সিন কিছু পয়েন্ট দেখিয়ে দেবো, ওই চক্রে মোটেও পারবেন না, নিজের মতো যাবেন। হ্যাঁ ঠিক আছে, একটু ভিড় থাকবে, সময় লাগবে কিছুক্ষণ, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘুরতেই তো এসছেন, আর হাতে তো সময় রয়েছে, অসুবিধা কোথায়? এখানে এসে তো দেখছি তো আরও ভিড়, বাইরের ডবল। ও মাই গড, ওরে বাপ রে বাপ, দেখুন একবার অবস্থাটা। ঠিক আছে, সিস্টেম খুব সুন্দর এখন অবধি, অসুবিধা নেই। সঙ্গে করে যদি কোনো ছোট ব্যাগ ক্যারি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঘণ্টাখানেক হলেও আপনাকে এরকম ফার্স্ট ফেজ অথবা সেকেন্ড ফেজের জন্য লাইনে অপেক্ষা করতে হবে। তাই ব্যাগে করে জল এবং কিছু শুকনো খাবার সঙ্গে নিয়ে এলে আপনার সময় এবং শরীর দুটোকেই অপ্রয়োজনীয় বলে মনে হবে না। টিকিটের প্রিন্ট আউট করা হার্ড কপি অথবা আপনার মোবাইলে থাকা সফট কপি দুটো এখানে চলবে। সঙ্গে ভোটার কার্ড অথবা আধার কার্ড অবশ্যই রাখবেন। এরপর টিকিট স্ক্যান করে চলে আসুন দোতলায়। क्या नाम है सर? অনিকেত পাল। ओके, पाल। থ্যাংক ইউ। ভাই রে ভাই, এখানেও লাইনের কোনো শেষ নাই। যাই হোক, অপেক্ষা আপনাকে বেশিক্ষণ করতে হবে না, কারণ আগেই জানিয়েছি পরিষেবা এখনো পর্যন্ত অত্যন্ত ভালো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন কেবেল কারের মূল প্রবেশ পথে। একটা কেবেল কারের ভেতর সর্বাধিক সিট সংখ্যা 6 জন, এর বেশি যেতে পারবেন না। আমাদের এক্সাইটমেন্টের পারদ তখন পৌঁছে গেছে সর্বোচ্চ স্তরে। শুরু হচ্ছে কাশ্মীরের এই গুলমার্গ থেকে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং উচ্চতম এই গন্ডোলা রাইড। সত্যি আজ ভাগ্য সর্বক্ষণ সাথে ছিল, না হলে এইরূপ দৃশ্য দেখা এবং উপভোগ করা প্রায় অসম্ভব। পুরোপুরি বরফে ঢাকা এই গুলমার্গ, এই দৃশ্য আপনারা স্বচক্ষে দর্শন করতে চাইলে বছরের শেষ ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
15-র কিছুটা কম সময় লেগেছিল আমাদের ফার্স্ট ফেজ পর্যন্ত পৌঁছতে। সামালকে প্রচণ্ড স্লিপ রাস্তা, পা টিপে টিপে যেতে হচ্ছে। প্রথমে যেটা চোখে পড়ল কাচের ঘরের রেস্টুরেন্ট, যেগুলোকে বলা হয় ইগলু। বরফে ঢাকা গুলমার্গে এত সুন্দর রোম্যান্টিক পরিবেশে যদি আরও কিছু রোম্যান্টিক মুহূর্ত আপনি আপনার ভ্রমণ ডায়েরির পাতায় অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এখানে কিছুটা সময় হলেও কাটাতে পারেন। তার জন্য কিছু অতিরিক্ত চার্জ আপনাকে পে করতে হবে, থাকা ও খাওয়ার জন্য আলাদা আলাদা। প্রচণ্ড স্লিপ, পা রাখা যাচ্ছে না। মানে এর থেকে মনে হয় আমি আমার বিট দেওয়া যে বুট জুতো যেটা গাড়ি থেকে গেছে সেটা পড়লেই ভালো হতো। মানে তাই করে বিশ্বাস করবেন না, গোটা 3-4 বার পড়েছি। মানে এত বড় বা এত স্লিপ হয়ে আছে, মানে চলা মুশকিল হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ঢালু জায়গাগুলো হচ্ছে, যে ঢালু জায়গায় পা রাখছি না, স্লিপ খেয়ে যাচ্ছে। মানে ছোট থেকে বয়স্ক কেউ বাদ নেই। ফার্স্ট ফেজে প্রচুর বরফ, মানে মানে না দেখলে বিশ্বাস করবে না, না এলে উপলব্ধি করতে পারবেন না। প্রচুর বরফ। সেকেন্ড ফেজে যাওয়ার কোনো দরকারই নেই। যারা টিকিট কেটেছেন তাদের জন্য আলাদা কথা, কিন্তু যারা ফার্স্ট ফেজ অবধি এসছেন তাদের গুলমার্গ বেড়ানো সার্থক। চারদিকে যেদিকে তাকাবেন বরফ আর বরফ। কাশ্মীর ভ্রমণ পরিকল্পনার সময় যদি আপনার সঠিক হয়, এরকম পরিবেশ সর্বোচ্চ স্তরে সর্বক্ষণ সব জায়গাতেই পাবেন। মনে রাখবেন, প্রকৃতি আপনাকে কখনোই ধোঁকা দেবে না। টুপি খুলে দিয়েছি কারণ গরম লাগছে হালকা হালকা। ওয়েদার তো দারুণ না, এই জন্যই। বরফ আর বরফ, বারবার কাশ্মীর কিন্তু ঘুরে ঘুরে এই জন্যই আসা। দারুণ সুন্দর, দারুণ। আমি আপনাদের সর্বদাই পরামর্শ দেব, সেকেন্ড ফেজ পর্যন্ত আপনাদের টিকিট করা থাকলে হাতে সময় বাঁচিয়ে রেখে আগে সেকেন্ড ফেজ পর্যন্ত আপনার রাইড ঘোরা সম্পূর্ণ করুন। তারপর ফিরে এসে ফার্স্ট ফেজ ঘুরুন। नहीं होगा, ऐसा नहीं होगा। একটু আগে যেটা শুনলেন, এটা দালাল চক্রের উৎপাত। কিছু পর্যটকদের থেকে বাড়তি পয়সা খেয়ে আগে লোক আছে বলে লাইন ব্রেক করে আগে প্রবেশ করানোই এদের মূল কাজ। শুরু হলো আমাদের ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ আরও উচ্চ স্তরে যাত্রা। Something about me has changed. Something about me has changed. I'm sleeping just fine without you. Didn't know I could. Something about me feels strange. Something is just not the same. I haven't been thinking. এটা গার্লফ্রেন্ডের দেওয়া 2 অক্ষরের মুখস্থ করা ভুলি কিংবা প্রতিশ্রুতি কোনোটাই নয়। সময় যদি আপনার পারফেক্ট হয়, প্রকৃতি পরিবেশ আপনার সাথ অবশ্যই দেবে। কারণ এই দৃশ্য ছিল আমার কাছে শুধু স্বপ্ন, যার পরিপূর্ণতা পেল আজ এই বাস্তবে। To heal all of my scars. I'm getting good at letting go. I'm not there yet, but I know. Ain't no hope in holding on
আগে বলি ফেজ ওয়ানের সঙ্গে ফেজ টু এর তফাৎ কী। ফেজ ওয়ান কিন্তু একদম নর্মাল, কোনো কিছু আপনার মনে হবে না যে আপনি কত উপরে আছেন। ফেজ টুতে এলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু দেখার কিচ্ছু নেই, জাস্ট আসুন, ছবি তুলুন, ভিডিওগ্রাফি করুন, আর বরফ এনজয় করুন। সামান্য অল্পটুকুন, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তারপর আবার ফেজ টু এর ওপরে করে ফেজ ওয়ানে রিটার্ন করুন। এই জন্যই আগে থেকে বলেছিলাম টুপি মাফলার অবশ্যই সঙ্গে রাখবেন। আবহাওয়া যদি এরকম হয়ে থাকে আপনার এই সেকেন্ড ফেজে এসেই তার প্রয়োজন পড়বেই পড়বে। এখানে কিন্তু অক্সিজেনের যে অভাব হচ্ছে এরকমটা কিন্তু নয়। ফেজ ওয়ানে তো হয়নি, ফেজ টুতে ঠান্ডাটা প্রচণ্ড আছে, ঠান্ডা প্রচণ্ড আছে, আর হাওয়া দিচ্ছে, কিন্তু অক্সিজেনের যে ঘাটতি বা অক্সিজেনের প্রবলেম এটা কিন্তু ফেজ ওয়ানেও নেই, ফেজ টুতেও নেই। ফেজ টুতে ঠান্ডা প্রচণ্ড বেশি আর হাওয়া মারাত্মক। অতিরিক্ত সময় কাটানোর বাড়তি সাহস আর ব্যবহার করিনি, এগিয়ে গেলাম সোজা এক্সিট পয়েন্টের দিকে। ক্যামেরা হাতে ধরে রাখা যাচ্ছে না, ওরে বাপরে, আরে 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 বাপরে, প্রচণ্ড স্লিপ, আর একটু হলে গেছিলাম। ওফ, মারাত্মক স্লিপ। ওফ, ও হাত পুরো একদম জমে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা। একটু এখানটা বসবো। ওফ, বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। ফেজ ওয়ান ফেজ ওয়ান যা নয়, ফেজ টু তার উল্টো। আমার মনে হচ্ছে এখানে কিছু না খেয়ে নিচে নেমে গিয়ে খাওয়াই ভালো, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। চলে যাই ভালো তাড়াতাড়ি করে। এখানে ম্যাগি, এই যে ক্যাফেটেরিয়া রয়েছে, ছোট্ট ক্যাফ, এখানে এক প্লেট ম্যাগি, ছোট্ট প্লেট ম্যাগি বলছে 100 টাকা। আমি জানি না নিচে কত দাম, নিচে হয়তো এরকম হবে বা এর থেকে কিছু হলেও কম হবে, অল্প কিছু। ওয়াশরুম নেই না এখানে, কিন্তু দেখুন ওয়াশরুমও নেই, যেটা জিজ্ঞেস করলাম। জাস্ট এই ক্যাফটা রয়েছে, এই ক্যাফেটেরিয়া, এই যে খাবার রয়েছে দেখুন, পিৎজা, বার্গার, মোমোজ, র্যাপ, বিরিয়ানি, নুডলস সবই পাবেন, তাই তো? সব कुछ मिलता है तो बहुत ठंडे, नीचे जाके लेंगे फेज वन जाके। এই দেখুন চকলেটসও আছে, ক্যাডবেরিজ, চকলেটস, প্রচুর কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমরা এখানে আর খাবো না, আমরা ফেজ ওয়ানে নেমে যাবো। দেখুন একবার বাইরেটা, বাইরে বেরোনোর আর দম নেই, সাহস নেই, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। লোকজনও বেশিক্ষণ, মানে পর্যটকরা এখানে বেশিক্ষণ থাকছে না, ওই দু একটা ছবি তুলছে ব্যাস নিচে। ওফ ভাই, নিচে যেতে হবে, কারণ বেঁচে থাকলে আবার হবে দেখা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই যে এটাই হচ্ছে এক্সিট পয়েন্ট, মানে রিটার্ন পয়েন্ট, এখান দিয়ে আমরা ফেজ ওয়ানে যাব। দেখুন বেশ চাই বরফ জমেছে, চাই বরফ। দেখুন বাপরে বাপ, ভাবতে পারছেন? হাই দেখুন, মানে ফেজ টু এর অবস্থা দেখুন, সিঁড়ির খাজে বরফ জমে আছে। হ্যাঁ, আমাদের পায়ের তলায় পুরো সারা সিঁড়িতে বরফ। দেখুন কোথা দিয়ে বরফ পড়েছে, আবার দেখুন সব জায়গায় বরফ ফেজ টুতে। এই দেখুন লোকজন চলে আসছে, মানে কেউ বেশিক্ষণ থাকছে না ফেজ টুয়ে, জাস্ট একটা দুটো ক্লিক, দেন ব্যাক টু ফেজ ওয়ান। চলুন, এই লাইন এগোচ্ছে না কেন? এই দেখুন ঠিক কেবল কারে, মানে রোপওয়েতে চড়তে যাব, হ্যাঁ অফ হয়ে গেল। মানে এইটা একটা ফেজ টুয়ে বড্ড বাজে সমস্যা। ফেজ ওয়ানে কিন্তু এটা নেই। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম, মানে ফেজ ওয়ান থেকে ফেজ টু যখন আসছিলাম, নাই করে এরকম সমস্যা গোটা 3-4 বার হয়েছে। ওই জন্য বলছি কি বলুন তো, যতটা তাড়াতাড়ি পারবেন ফেজ টু এর প্রবলেমটা করে নিন, কারণ প্রচুর বড় প্রবলেম এটা। এই যে আবার অন হচ্ছে, মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তো একটা বন্ধ হলে কি সব রোপেও একসাথে থেমে যাচ্ছে, সব কেবল কার বন্ধ হয়ে যাচ্ছে, যত কেবল কার ফেজ ওয়ান থেকে ফেজ টু উঠছে। हाँ, कैसा लग रहा है यहाँ पर? यहाँ पर बहुत ठंड पड़ रही है, बहुत मजा आ रहा है यहाँ तो। कहाँ से आप?
हैं? कहाँ से आप हम लोग? लखनऊ से है। लखनऊ से, हम हाँ। 4 लोग, ये हमारी बेटी है सोनाली, ये आलोक और ये हमारी वाइफ पीछे कंचन। हेलो एकदम। यहाँ तो पूरी कुल्फी जम गई। यहाँ कुल्फी उंगली जमी में जा रही है, बिल्कुल बहुत तेज हवा चल रही है, मजा बहुत आ तेज, रहा है, बहुत लेकिन तेज। बहुत तेज हवा है। मगर यह जगह में ज़्यादा रोकना नहीं, ज्यादा रुकना हाँ। नहीं, लेकिन आना जरूर है, मजा आता है। आना तो जरूर है। हाँ, जो आदमी एडवेंचरस है उसको तो आना ही चाहिए। ये तो बहुत बड़ा एडवेंचरस है। आलोक, চলে এসছে আমাদের রোপও। आपका कौन सा है? আর একটু শান্তি পাওয়া গেল, মানে এই ভেতরটা প্যাকড পুরো, মানে গরম রোপের ভেতরটা, বাপরে বাপরে বাপ। ফেজ 2 এর অভিজ্ঞতা মানে খারাপ বলবো না, বাবারে চশমাটা আবার ধাপসা হয়ে গেল ফগে। মানে ফেজ 2 এর অভিজ্ঞতা খারাপ বলবো না, ভালো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মানে বলার মতো নয়। এখন আমরা নেমে যাচ্ছি নিচে, পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে এই ওপর থেকে নামছি, ওপরেও ঝাপসা হয়ে গেছে। কিরকম ঠান্ডাটা একবার ভাবুন। ঠান্ডা তো? हाँ, बहुत ठंड है। फेज 1 अच्छा लगा ना? फेज 2? फेज 2 बहुत एक्स्ट्रीम। फेज 2 फेज 2 फेज 2 एक्सट्रीम्स। अगर आप सरवाइव कर रहे हैं देन इट्स एक्सट्रीम, यू कैन लिव एनीवेयर। एकदम। सो कोल्ड, सो कोल्ड। হ্যাঁ, আপনি আপনার শরীর বুঝে যদি নিতে পারেন তাহলেই আসবেন। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ফেজ 1-এ কিচ্ছু মনে হবে না, কিচ্ছু না। ভাববেন বাড়ির ছাদে বরফ পড়েছে, নর্মাল কথা, ঠিক আছে? কিচ্ছু বুঝবেন না। ফেজ তাড়াতাড়ি পারবেন গন্ডোলা রাইড, মানে ফেজ 2 পর্যন্ত কমপ্লিট করে নিন, ফেজ 1-এ ফিরে আসুন। কারণ যত সন্ধে হবে, যত ওয়েদার খারাপ হবে, মানে মৌসুম চেঞ্জ হবে, মানে আবহাওয়া চেঞ্জ হবে, তত কিন্তু আমাদের ঠান্ডা লাগবে। এবং মানে যারা বয়স্ক রয়েছেন, বাচ্চা, আমি বয়স্কদেরই বেশি বলবো, তারা কিন্তু নিতে পারবেন না ভালো করে, কারণ প্রচণ্ড ঠান্ডা। কান টান পুরো বন্ধ হয়ে গেছে, বন্ধ কান। হ্যাঁ, ভাবছিলাম ফেজ 1-এ যা লাফালাফি করছিলাম, ফেজ 2-তে একদম জমিয়ে দিল পুরো। ফেজ 1-ও বেশিক্ষণ থাকবেন না, কারণ এখন ঠিক আছে, যত বিকেল হবে তত তো আবহাওয়া খারাপ হবে না। প্রকৃতির প্রেমে সেদিন এতটাই মত্ত ছিলাম, ঘড়িতে সময় তখন কটা সে খেয়াল নেই। অতি সামান্য ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি। বেলা গড়িয়ে এখন বিকেল। এরপরেও যে পেটে কিছু না পড়লে শরীর আর চলবে না, এ কথা একেবারের জন্য হলেও মনে নেই। স্নো রাইডের বিভিন্ন কাউন্টার সহ সামনে খাওয়া দাওয়ার জন্য প্রচুর দোকান পাবেন, সেরকমই একটা দোকান দেখে আমি এগিয়ে গেলাম। स्वीट कॉर्न है? जी भैया, स्वीट कॉर्न है। और क्या क्या मिलेगा? आलू के पराठे हैं, पकोड़े हैं, मिक्स पकोड़े हैं सर, मैगी है, प्लेन मैगी है, चीज़ मैगी है, वेजिटेबल मैगी कितना? 100 सर, प्लेन मोमो, मोमो मिलेगा? मोमो मोमोज भी मिलते हैं सर। मोमो कितना? वो वेजिटेबल मोमोज जो है वो 200 रुपये प्लेट है, 8 पीसेस। 200 रुपए? इतना ज़्यादा? पहाड़ पे है सर, 12,400 फीट आप ऊपर हो। প্রকৃতির রূপ এতটাই মনোমুগ্ধকর, ভুলেই গিয়েছিলাম আমরা সমতল থেকে কত ফুট উচ্চতা এখন রয়েছি। তাই খাবার ও জলের দাম এখানে বেশি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খাওয়া দাওয়া করবো, এক ম্যাগি कीजिए। हाँ मैगी, वेजिटेबल मैगी। हाँ हाँ, খাওয়া দাওয়া করবো এখানে। খাওয়া দাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট, তারপর খালি পেট এখন অবধি। এখন বাজছে 3:10, ভাবতে পারছেন? উফ। আর একটা কথা বলি, এখানে আপনারা তো দেখলেন প্রচুর স্নো রাইড রয়েছে। আমার কোনো রকম ইচ্ছে নেই করার, চাইলে আপনারা করতে পারেন, কারণ কাশ্মীরে আরও অনেক জায়গা আছে, সেগুলোর জন্য তো কিছু বাকি রাখতে হবে নাকি। আরামসে বসি। ভেবেছিলাম ক্যাফে যাব, কিন্তু ক্যাফে যাওয়ার রাস্তাটা আবার ঘুরে যেতে হতো আমাদের রিটার্ন জার্নির একদিকে, আর ক্যাফে গেলে আবার গোল করে সামনে দিয়ে সেই ইগলুর সামনে দিয়ে ঘুরতে হতো। সম্ভব নয় অতটা যাওয়া আবার আসা, প্রচণ্ড ভিড় এমনিতেই, আর বারবার মানে পা পিছলে যাচ্ছে, এটাই সমস্যা। তো এখানে অর্ডার দিলাম একটা ভেজ ম্যাগি। আপনারা তো যা শুনলেন কী কী পাওয়া যাবে, ম্যাগি, মোমো সবটাই পাবেন। জল তেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে, জিজ্ঞেস করলাম যে জল পাওয়া যাবে, বললো হ্যাঁ স্যার পাওয়া যাবে। এই যে এই জলটা ওরা ধরালো। দাদা সিল প্যাক হে? সিল প্যাক হে? সিলে তো সিল প্যাক জলটা ধরলো কিনলেন।
এটার দাম নিল 50 টাকা। তার কারণ অবশ্য আছে, দুটো কারণ। একটা, এত ওপরে এভাবে আপনি জল পাচ্ছেন, এটা অনেক, এবং জলটা পুরো প্যাকড গরম, মানে বেশিক্ষণ হাতে ধরে রাখা যাচ্ছে না, এতটাই গরম। আমি একটু বাড়িয়ে বলছি না, সত্যি গরম। আমি চেঞ্জ করতে বললাম, চেঞ্জার পেলাম না, যেটা চেঞ্জ করে দিল সেই জলটা আবার ঠান্ডা। তো এটা একটু রাখতে হবে, একটু রাখলেই ঠান্ডা হয়ে যাবে, এখানে দিয়ে খেতে হবে। সেকেন্ড ফেজ ঘুরে এসে পুরো হালাত খারাপ হয়ে গেল। মিনিট 15 পর দিয়ে গেল, বাবা ধরা যাচ্ছে না, একদম গরম গরম ম্যাগি। এই যে ভেজ ম্যাগি, এখানে 3 রকম ম্যাগি পাওয়া যাবে, ভেজ ম্যাগি, চিজ ম্যাগি আর প্লেন ম্যাগি। এই বরফে ঠান্ডায় জানো অমৃত অমৃত। দারুণ বানিয়েছে, কিন্তু ঝাল ঝাল খুব সুন্দর লাগছে। জানিয়েছি বেলা গড়িয়ে এখন প্রায় বিকেল। যতটা পারবেন সন্ধে হবার আগে আবহাওয়া ঠিকঠাক থাকতে থাকতেই ফার্স্ট ফেজ থেকে নিচে নেমে আসুন। আজ এই কাশ্মীরের গুলমার্গ ভ্রমণ স্মৃতিকে রেখে দিলাম অত্যন্ত যত্ন ও শৌখিনভাবে চিরতরে অন্তরের মণিকোঠায়। আরে মশাই, কেন যাবেন পয়সা খরচ করে বিদেশ? কেন দেখবেন সুইজারল্যান্ড? কাশ্মীর বারবার, কাশ্মীর জিন্দাবাদ। এক্সিট পয়েন্টে এসে দেখলাম গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ থেকে নিচে নেমে যাওয়ার জন্য এক বিরাট লম্বা লাইন, সঙ্গে তার দুধারে জমে থাকা বরফ। একটু এদিক ওদিক করলেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল, তাই লাইনের সাথে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই ভালো। যাদের সাথে টিকিটের সফট কপি রয়েছে কোনো সমস্যা নেই, যাদের হার্ড কপি মানে প্রিন্ট আউট করে নিয়ে যারা আসবেন তাদের জন্য একটা কথা বলে রাখি, আপনি যখন ফিরবেন ফেরা পর্যন্ত টিকিটটা অতি যত্নে নিজের কাছে ভালো করে রাখবেন। কারণ ফেরার সময় টিকিট কিন্তু কারো দেখছে, কারো দেখছে না, এবার বলা যায় না আপনার ভাগ্যে কী রয়েছে। তাই ফেরার সময় টিকিটটা মানে ফেরা পর্যন্ত যতক্ষণ না আপনি মানে টিকিট কাউন্টার অবধি যাচ্ছেন, গন্ডোলার টিকিট কাউন্টার মেন একদম নিচে, ততক্ষণ অবধি টিকিটটা আপনার নিজের সাথেই রাখবেন। নিচে নেমে এসেও সেই একই অবস্থা, ধীরে ধীরে খুব সতর্কভাবে পা ফেলে এগোতে হবে, না হলেই বিপদ। আমাদের এবারের মতন গুলমার্গ বেড়ানো কমপ্লিট। আর দেখুন, যেরকম ঠিক আসার সময় দেখেছিলাম রাস্তার দুধারে বরফ, ডান দিকে বাঁদিকে এখনও কিন্তু সেম বরফ। আর আজকে ঘোরা নিয়ে এবং সবথেকে ঘোরার থেকে বড় কথা ওয়েদার নিয়ে আমি 200% স্যাটিসফাই, সিরিয়াসলি বলছি। মানে এরকম ওয়েদার চেয়েছিলাম যে পুরো সানি ওয়েদার থাক, স্নোফলস তো হবে, আরও জায়গা বাকি আছে সেখানে হোক স্নোফলস, গুলমার্গে এরকম সানি ওয়েদার থাক, ক্লিয়ার থাক। কারণ গন্ডোলা রাইডটা খুব ইম্পর্টেন্ট, ওইটা যদি ওয়েদার ক্লিয়ার না থাকে তাহলে করা খুব মুশকিল হয়ে যাবে। যদি স্নোফল শুরু হতো ব্যাস আর কোনো কথাই ছিল না। যাই হোক, আমি আসার সময় গন্ডোলা যে টিকিট কাউন্টার, গন্ডোলার টিকিট কাউন্টার থেকে গন্ডোলা পার্কিং পর্যন্ত 1.5-2 কিলোমিটার রাস্তা, ওটার হেঁটে আসিনি কারণ দম ছিল না। এতবার পড়েছি আর উঠেছি, গোটা 6-7 বার। হ্যাঁ, পেছনে ব্যথা, হাতে, কোমরে, মাথায়, ঘাড়ে, মানে সব জায়গায় ব্যথা। এখন কিছু বুঝতে পারছি না, হয়তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যখন রাতে মানে একটু শুতে যাবো তখন হয়তো কিছু বুঝতে পারবো। প্রচণ্ডবার পড়েছি, এত স্লিপ, বরফ। যাই হোক, তো আমি গাড়ি করেছিলাম, টোটো গাড়ির মতো দেখতে, ব্যাটারি গাড়ি। হ্যাঁ, টোটো বললেই ভালো হয়। তো 200 টাকা নিল, একা ছিলাম বলে 200 টাকা নিয়েছে। সঙ্গে আর যদি কয়েকজন থাকতো ফুল টোটো তো 100 টাকা করে হয়ে যেত। তো হেঁটেও আসছে, কেউ গাড়িতেও আসছে। মাথা অলরেডি টিস করে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, সেই সকাল থেকে শুরু হয়েছে। সকাল থেকে ছিলাম ঠান্ডায়, হ্যাঁ, মানে ক্ষণে ওয়েদার চেঞ্জ। প্রথমে ঠিকঠাক ওয়েদারে ছিলাম, তারপর গেলাম ঠান্ডায়, আবার এখন ঠান্ডা থেকে নেমে এলাম, মানে অনেকটা নিচে নেমে এলাম।
তো মাথা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হোটেলে গিয়ে একটু শুতে হবে, নাহলে আর পারবো না। কালকে আমরা যাবো সোনমার্গ, সোনমার্গও একই অবস্থা, প্রচণ্ড বরফ। জানি না এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের অগ্নিশিখায় জ্বলন্ত শিকার হওয়া বাংলার মানুষের মনে শীতল অনুভূতির স্পর্শ জাগিয়ে তুলতে পারলাম কিনা। যদি আমার এই সামান্যতম প্রচেষ্টায় আমি সফল হয়ে থাকি, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন। কাশ্মীর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব আমাদের সোনমার্গ বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে ফিরছি খুব শীঘ্রই আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।